সকালবেলায় যদি থাকে পরোটা আর চা, তাহলে তো কোনো কথাই হবে না। আমার কিন্তু সকালবেলায় পরোটা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, আমার পছন্দের একটা নাস্তা। তো আজকের সেটাই করে নিলাম। রাত্রিবেলা ময়দা মেখে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা আমি তো জানি তাড়াহুড়ো করে করতে হবে, হাজব্যান্ড যাবেন কাজে, সেই জন্য রাতের বেলায় অর্ধেক কাজই করে রাখি। তো সকালবেলা এই যে তাড়াতাড়ি করে পরোটা ভেজে নিলাম আর দুধ চা দিয়ে একেবারে নাস্তাটা কমপ্লিট করলাম। হাজব্যান্ড কাজে বেরিয়ে গেলেন আর তারপর আশেপাশে যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আমি আমার কাজে বসলাম। তো সংসারের কাজটাও আমার কাজ, এই কাজটাও আমার কাজ, কারণ আমরা গৃহিণীরা এক্সট্রা যাই কাজ করে থাকি না কেন সেটা কিন্তু সংসারের কাজ বজায় করে তারপরেই করতে হবে। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। সংসারের প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পর যতটুকু সময় পাই, এই যে চুড়িদার সেলাইয়ের কাজটা করে থাকি, অল্প অল্প করে অর্ডার নিয়ে থাকি। তো তার মধ্যে এই একটা অর্ডার আমার ছিল, তো সেই অর্ডারটাই করতে বসেছি। আর আগের দিনের একটা কাটা ছিল, সেটাকেও সেলাই করে নিলাম। কালকে রাত্রেবেলা একটা অর্ডার আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে সেটাই দেখিয়ে দিলাম। একটু ডিজাইন ছিল, তাই একটা হতে একটু দেরি হয়েছে। যারা বড় ব্লগটা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। তারপর এই যে চলে আসলাম বোতলগুলো ধুয়ে ভর্তি করে রান্না করতে। তো আজকের রান্না করলাম হচ্ছে সজনে শাক ভাজা, আর সেই সাথে রুই মাছ ভাজা, আর এমনি টক ডাল। কারণ এই গরমের সময় হিজিবিজি একদমই খেতে ভালো লাগে না, এরকম পাতলা করে ডাল থাকবে, ভাজাভুজি থাকবে, এই কিন্তু বেশি মজা লাগে। সেই জন্যই আজকের এইটা দিয়েই দুপুরের লাঞ্চ হলো। আর তারপর সন্ধেবেলায় হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিলেন কাজ থেকে, আর আসার পথে নিয়ে এসেছিলেন চাউমিন। তো সেই চাউমিনটাই আমরা দুজনে মিলে নয়, আমরা তিনজনে মিলে এনজয় করতে থাকি। আর তোমরা আরও এরকম ধরনের মিনি ব্লগ দেখার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফিজ।